কুশিয়ারা নদী সিলেটের সবচেয়ে বড় এবং দীর্ঘ যে নদীটি প্রবাহিত হয়ে বাটিতে গিয়ে লেগেছে হবিগঞ্জ হয়ে ভৈরব মেঘনা নদীতে লেগেছে। এই অংশটা হচ্ছে শেরপুরে অবস্থিত শেরপুর ব্রিজ। শেরপুর ব্রিজের নিচে দেখা যাচ্ছে অসংখ্য এবং যুক্তি যাত্রী গড়গুলো। আর এই নদীর পাড়ে বা কুশিয়ারা নদীর পাড়ে অনেক মানুষ বসবাস করে। ওই পাড়টা অনেকটাই সুন্দর এবং দেখতে বেশ ভালো লাগে। আমি এখন নদীর এই পাড় দিয়ে যাব এবং সেখানে যে সৌন্দর্য সেটি আপনাদের তুলে ধরবো। কুশিয়ারা নদীর নিচ অংশ দিয়ে আমি এখন নিচে নামবো। আর এটি হচ্ছে অনেকগুলো ঘরবাড়ির দোকানপাট ইত্যাদি রয়েছে, অর্থাৎ কুশিয়ারা নদীর পাড়ে অসংখ্য এমন টিন শেডের ঘরগুলো দেখা যায়। আর নদীর পাড়ে একটা রাস্তা রয়েছে, এদিকে মানুষের যাতায়াত। শেরপুর ব্রিজের নিচে এখানে বেশ কিছু শিশু খেলাধুলায় ব্যস্ত। ব্রিজের নিচে যে বস্তিটা আছে এটাকে মুক্তিনগর বা নতুন বস্তি বলে অনেকে ডাকে। নদীর পার ঘেঁষা এই বস্তিটা বেশ সুন্দর এবং শুনশান, দেখতে বেশ ভালো লাগে। আমরা মুক্তিনগর বা নতুন বস্তির এই রাস্তা দিয়ে যাব। রাস্তাটি খুবই কাছে কুশিয়ারা নদীর। আমি হেঁটে হেঁটে নদীর ওই দিকে একটা ঘাট আছে সেখানে যাব, আর সেখানে সৌন্দর্যটা আপনাদের তুলে ধরবে। তবে টিন শেডের ঘরগুলোর মধ্য দিয়ে যে রাস্তাটা আসলে উপভোগ করার মতো। শ্রীনগর বস্তি বা নতুন বস্তিতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে যে অঞ্চলে, ময়মনসিংহ, নেত্রকোনা, অন্যান্য ডিস্ট্রিক্টেরও আছে। মোট কুশিয়ারা নদীর পাড়ে এত সুন্দর একটা এরিয়া, এই এরিয়াটা সৌন্দর্যটা উপভোগ করতেই আমার আজকে এদিকে আসা। আর নদীর পাড়ে বসবাসরত যে মানুষগুলো তারা অনেকটাই সাহসী এবং চ্যালেঞ্জের মুখে সবসময় তাদের জীবন পার করতে হয়। সবকিছু মিলিয়ে আজকের সৌন্দর্যটা পারফেক্টলি উপভোগ করতে এদিকে আসা। এই কুশিয়ারা নদী। মুক্তিনগর বস্তিতে যারা বসবাস করে এখানের মধ্যে স্কুল আছে, মসজিদ আছে, পড়াশোনা অনেকেই করে। মোট কথা হচ্ছে এই এলাকাটা অনেকটাই সুন্দর এবং এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শেরপুর মুক্তিনগর মসজিদ, ডাক আফরোজগঞ্জ বাজার, শেরপুর মনিবাজার। 2015 সালে এই মসজিদটি নদীর পাড়ে প্রতিষ্ঠা করা হয়। আর এর পাশে রয়েছে একটি মাদ্রাসা। এই এলাকার পরিবেশটা বেশ সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগে। অনেকগুলো গাছপালা রয়েছে। আর নদীর পাড়েই হচ্ছে এই মুক্তিনগর গ্রামটি। এই পারে রয়েছে আরেকটি বাজার, অর্থাৎ এই এলাকাটার সৌন্দর্যটা আসলে যারা আসবেন উপভোগ করতে পারবেন। ওরা আমার সাথে আসছে আর ওরা আমাকে গাইডলাইন দিচ্ছে যে কোন এলাকাটা কি কি আছে, আর মুক্তিনগরের যে সৌন্দর্যটা সেটি উপভোগ করতে আমাকে তারা সাহায্য করতেছে। এই গড়গুলো হচ্ছে মুক্তিনগরের আশ্রয়ের প্রকল্পের গড়, অর্থাৎ সরকারের বরাদ্দকৃত বেশ কিছু সরকারি গড় রয়েছে। কুশিয়ারা নদীর পাড়ে এখানে অনেকগুলো ব্লক আছে, সরকারি ভাবে এগুলো বানানো হচ্ছে। অর্থাৎ নদী বাদ দেওয়ার জন্য বা নদীর পাড় বাদ দেওয়ার জন্য এখানে যারা বসবাস করে তাদের সুবিধার্থে কিন্তু নদী শাসন করা হয়। পাশাপাশি ওই পাড়টা দেখতে পারেন কতটা সুন্দর এবং দেখতে বেশ ভালো লাগে। অর্থাৎ দুই পাড় যদি বাদ দেওয়া হয়ে যায় তখন এই নদীর যে পানি সেটি আর গ্রামে প্রবেশ করবে না সহজে। আর এলাকার মানুষরা নিরাপদে সেখানে বসবাস করতে পারবে।
কুশিয়ারা নদীর সৌন্দর্য যারা দেখতে চান অবশ্যই কুশিয়ারা নদীর সৌন্দর্য দেখতে পারেন। আর এদিকটা হচ্ছে শেরপুর এরিয়া। শেরপুর এরিয়ার সৌন্দর্যটা আসলে উপভোগ করার মতন। দুই পারে নদী শাসন করবে, যার ফলে এপার থেকে ওই পারটা অনেকটাই সুন্দর। আর এই পারে বর্তমানে কাজ শুরু করে দেওয়া হয়েছে। 1 বছরের ভেতরে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে। আসবেন, ঘুরবেন, কুশিয়ারা নদীর সৌন্দর্য উপভোগ করবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। বাই।